জাগরণে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব মা লালেশ্বরীর কথা। কাশ্মীর বিখ্যাত মা বৈষ্ণবীর জন্য, মা ক্ষীর ভবানীর জন্য, সারিকা দেবীর জন্য। পণ্ডিতদের মতে সারিকা দেবী হলেন শ্রীদেবী। শ্রীনগর একসময় তার রাজ্য ছিল। কিন্তু কাশ্মীরে আরও একজন দেবী ছিলেন। প্রথম জীবনে মানবী হলেও পরে তিনি দেবীত্ব অর্জন করেছিলেন। তিনি হলেন মা লালেশ্বরী। লালেশ্বরী মায়ের অনেকগুলো নাম। কেউ বলেন লাল দেদ, কেউ বলেন ললেশ্বরী, কেউ বলছেন লাল্লা, কারো মতে লাল্লা যোগেশ্বরী, লাল্লা আরিফা, লাল দিদি। লাল দিদিও অনেকে বলতো তাকে। তার আসল নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতীও তার আসল নাম ছিল না। তার বিয়ের সময় শ্বশুরবাড়ির তরফ থেকে তাকে পদ্মাবতী নাম দেওয়া হয়েছিল। আসল নাম যে কী ছিল তা কেউ জানে না। সুফি সাধকরা তাকে বলতেন লাল্লা আরিফা, অর্থাৎ জ্ঞানপ্রাপ্ত নারী। তিনি ছিলেন আধুনিক কাশ্মীরি ভাষার আদি কবি। সংস্কৃত বা ফার্সির পরিবর্তে তিনি সহজ সরল কাশ্মীরি ভাষায় কবিতা লিখতেন, যা ভাগ নামে বিখ্যাত হয়ে আছে। তাঁর রচিত কবিতাগুলিকে অনেকে লাল বাগ বলে। কাশ্মীরি সাহিত্যের মা তিনি। ১৩০১ থেকে ১৩২০ সালের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেম্পোর বা পান্ডে নান্থের কাছে। ১৩৭৩ সালে তিনি শরীর ত্যাগ করেন। তবে জন্মসাল নিয়ে অনেক বিতর্ক আছে। তিনি এক কাশ্মীরি হিন্দু পরিবারে জন্ম নিয়েছিলেন। পদ্মাবতী নাম ছিল তার। তবে পদ্মাবতী নাম তার শ্বশুরবাড়ির লোকেরা দিয়েছিল। বাবা মা তার নাম কী রেখেছিলেন তা জানা যায় না। ১২ বছর বয়সে তার বিবাহ হয়। স্বামী এবং শাশুড়ি তাকে খুব নির্যাতন করতেন। আমাদের দেশের অধিকাংশ মেয়েদের সুখের দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। পদ্মাবতীর স্বভাব ছিল অন্যরকম, কারোর সাথেই মেলে না। নদী বা হ্রদ থেকে জল আনতে গিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বসে পড়েন। সময় গড়িয়ে যায়, ফেরেন না তিনি। শ্বশুরবাড়ির লোক তো রাগ করবেই। সংসার চায় সবটুকু সময়। পদ্মাবতী তা দিতে পারেন না। মার খেতে হতো তাকে। পদ্মাবতী সবার অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখতে পেতেন, কিন্তু বলতেন না কিছু। উনি বুঝতে পারতেন না যে উনি কত অসাধারণ। জ্যোতি দর্শন করতেন ধ্যানের মধ্যে। ভাবতেন ওর মতো সবাই সব বুঝতে পারে বা সব দর্শন করতে পারে। তা যে হয় না তা উনি অনেক পরে বুঝেছিলেন। পদ্মাবতীর শাশুড়ি তাকে ভালো করে খেতে দিতেন না। খাবারের সাথে পাথর মিশিয়ে দিতেন। উপরে খাবার, নিচে পাথর থাকতো। ভারী ভারী বাসন মাজতেন। ভারী ভারী বাসন মাজাতেন, জল তোলাতেন, সমস্ত কাজ করাতেন। সামান্য ভুল হলে চুল ধরে মারতেন। পদ্মাবতীর আরাধ্য দেবতা ছিলেন মহাদেব। শিব শিব জপ করেই পদ্মাবতীর দিন কেটে যেত। নির্যাতিতা বধূ থেকে আস্তে আস্তে তিনি হিন্দু মুসলিম উভয়েরই শ্রদ্ধার পাত্রী হয়ে উঠলেন। লাল বড় আদরের ডাক। লাল দেদকে নিয়ে খুব সামান্যই জানি আমরা। এখন থেকে তাকে লাল দিদি বলবো। তার জীবনের কিছু অলৌকিক ঘটনার কথা বলবো। একবার জল আনতে গিয়ে লাল দেদ হিমালয়ের অপরূপ সৌন্দর্য দেখে ধ্যানে বসে পড়লেন। সময়ের হুঁশ রইল না। অনেকক্ষণ পরে জল নিয়ে বাড়ি ফিরতেই স্বামী তার মাথায় যে কলসি বসানো ছিল সেই কলসিতে জোরে এক লাঠির বাড়ি মারলেন। কলসি ভেঙে পড়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, লাল দেদের মাথার জলটা কলসির আকারে রয়ে গেল। তার যে কলসির মধ্যে যে জলটা ছিল সেটা কলসির আকারে রয়ে গেল। জলটা কিন্তু পড়ে গেল না, কলসির আকারে জমে রইল। তিনি সেই জল তখন অন্য একটা পাত্রে ঢাললেন। বাকি জলটুকু বাড়ির পেছন দিকে ফেলে দিলেন। সেখানে একটা বড় পুকুর হয়ে গেল। আজও বলেন অনেকে যে এই পুকুর এখনো আছে। সবাই তো দেখে আশ্চর্য। আর একবার লাল দেদ এক শিব মন্দিরে গেছেন। সেখানে হঠাৎ প্রকৃতির ডাক আসে। পুরোহিতকে লালদেদ নিজের সমস্যার কথা বললেন। তখন পুরোহিত লালদেদকে বলেন মন্দিরের পেছন দিকে দূরে গিয়ে নিজের প্রয়োজন মেটাতে। মন্দিরে শিব আছেন, তাই মন্দিরের কাছে এমন কোনো কাজ করা অপরাধ। লালদেদ তখন পুরোহিতের সেই দেখানো জায়গায় গেলেন। একটু পরে ফিরে এসে বললেন, আপনি বলেছিলেন না মন্দিরে শিব আছেন, তাই মন্দিরের কাছাকাছি কোনো জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে পারবো না। যেখানে যেতে বললেন সেখানেও তো শিব আছেন। আপনার বিশ্বাস না হলে দেখবেন, চলুন এবং দয়া করে আমাকে শিবহীন একটা স্থান দেখান। পুরোহিত লালদেদের কথা শুনে বললেন, বেশ, চলো তো দেখি কোথায় শিব তোমার। লালদেদের সাথে সেই জায়গায় এসে তিনি অবাক হয়ে গেলেন। লালদেদ জায়গায় জায়গায় মাটি খুঁড়ে দেখিয়ে দিলেন। মাটি একটু খুললেই শিবলিঙ্গ বেরুচ্ছে। পুরোহিত এবার অন্য জায়গায় নিয়ে গেলেন। সেখানেও মাটি থেকে শিবলিঙ্গ উঠল। এমনভাবে অনেক জায়গা তাদের ঘোরা হয়ে গেল, কিন্তু শিবহীন কোনো স্থান নেই। প্রত্যেক জায়গায় শিবকে পাওয়া যাচ্ছে। পুরোহিত বুঝতে পারলেন যে লালদেদ কোনো সাধারণ মহিলা নন। তিনি তখন লালদেদকে প্রণাম করলেন। লালদেদের খ্যাতি এইভাবেই ছড়িয়ে পড়েছিল সারা কাশ্মীর জুড়ে।
তিনি নির্জনে বসে ধ্যান করতেন। শিব তাকে সবসময় রক্ষা করতেন। শাশুড়ি তো তার খাবারে পাথর মিশিয়ে দিত, কাঁকর দিত, কিন্তু কখনো লালদেদের সেই কাঁকর খেয়ে দাঁত ভাঙেনি। একটা সময় লালদেদ পরিধানের বস্ত্র ত্যাগ করে ফেললেন। কাশ্মীরের মতো অমন ঠান্ডা জায়গাতেও তিনি কোনো বস্ত্র পরতেন না। কাশীর বিখ্যাত সাধক তৈলঙ্গ স্বামীজিও বস্ত্র পরতেন না। এমনকি ইংরেজ সরকারও অনেক চেষ্টা করেও তাকে বস্ত্র পরাতে পারেননি। কে কীভাবে থাকবে, জীবন কাটাবে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। বিশেষ করে সাধু সন্তরা বা আধ্যাত্মিকতার অতি উচ্চস্তরে যারা বাস করেন, তারা কিভাবে জীবন কাটাবেন তা আমরা সাধারণ মানুষরা ঠিক করে দিতে পারি না। তাই লালদেদ পোশাক না পরলেও আমরা তার সমালোচনা করতে পারবো না, সেই অধিকার আমাদের নেই। লালদেদকে অনেকে পাগল ভাবত। বাচ্চারা অনেক সময় ঢিল ছুটত। একবার এক দোকানদার লালদেদকে বাচ্চাদের ঢিল ছুটতে দেখেন। দোকানদার তখন বাচ্চাদের বকে তাড়িয়ে দিলেন। লালদেদকে তিনি একটা কাপড় দিলেন পরার জন্য। তার খুব মায়া হচ্ছিল এই মেয়েটির জন্য। লালদেদকে বললেন, তুমি এইভাবে থেকো না, লোকে তোমাকে যা তা বলছে, তোমার খারাপ লাগে না? এই কাপড়টা তুমি পরে নাও, বলে কাপড় দিলেন। লালদেদ সেই কাপড় দুটুকরো করে দুই কাঁধে রাখলেন। তারপর বললেন, আমার সম্বন্ধে যখন ভালো কথা শুনব তখন ডান দিকে গিঁট দেব, আর যখন নিন্দা শুনব তখন বাঁ দিকে গিঁট দেব। এই বলে বেরিয়ে গেলেন। রাত্রিরে সেই দোকানিকে গিয়ে বললেন, এবার দেখো আমার দুদিকের কাপড়ের ওজন কত? দোকানি হাতে দুটি কাপড় নিয়ে বললেন, দুটিই সমান। লালদেদ বললেন, নিন্দা এবং প্রশংসা আমার কাছে দুটিই সমান। দোকানি বুঝতে পারলেন লালদেদ কতটা এগিয়ে আছেন। লালদেদ সন্ন্যাসিনীর মতো জীবন কাটাতেন। বাড়িতে আর থাকতেন না, ভিক্ষা করে খেতেন, কখনো খেতেন না। প্রচুর মানুষ তাকে ভালোবাসত। মুসলিমরা বলতো, আমরা শুধু দুটো শব্দ জানি, এক আল্লাহ, দুই লাল্লাহ, মানে লালদেদ। লাল্লাহ মানে লালদেদ। একটি কাহিনী প্রচলিত আছে, লালদেদ কাপড় না পরে ঘুরে বেড়াতেন। কিছু লোক একদিন তার পিছু নিল, নানাভাবে উপহাস করতে থাকে। লালদেদ তখন সামনে একটি দোকানে যান। সেখানে উনুনে তন্দুরি রুটি তৈরি হচ্ছিল। লালদেদ সেই জ্বলন্ত উনুনে বসে পড়লেন। তখন দোকানে যারা ছিল তারা তো চেঁচিয়ে উঠল। একটু পরেই দেখা গেল যে লালদেদ ধ্যানে বসে আছেন। তাকে ঘিরে আছে এক স্নিগ্ধ জ্যোতি। লালদেদকে হিন্দু মুসলিম নির্বিশেষে প্রচুর মানুষ ভালোবাসত। সুফি সাধক শেখ নুরুদ্দিন ওয়ালি লালদেদকে খুব শ্রদ্ধা করতেন। মা বলতেন, জন্মের পরে এই সাধক নিজের মায়ের দুধ পান করেননি। লালদেদ তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি সেই শিশুকে নিজের দুধ পান করান। অথচ লালদেদ কখনো জৈবিকভাবে মা হননি। সুফি সাধক শাহু হামদান বা মীর সৈয়দ আলী হামদানিও লালদেদকে অত্যন্ত সম্মান করতেন। লালদেদের স্বামী তাকে সংসারে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি আর সংসারে ফেরেননি। মাত্র 24 বা 26 বছর বয়সে লালদেদ সংসার ত্যাগ করেছিলেন। লালদেদের গুরু ছিলেন সিদ্ধ শ্রীকান্ত। তার স্বামী বলেছিলেন, সূর্যের আলোর চেয়ে বড় কোনো আলো নেই, গঙ্গার চেয়ে বড় কোনো তীর্থ নেই, এবং নিজের ভাইয়ের চেয়ে বড় কোনো আত্মীয় নেই। লালদেদের উত্তরে বলেন, চূড়ান্ত সত্যের বা আত্ম উপলব্ধির জ্ঞানের মতো কোনো আলো নেই, পরম প্রেমের মতো কোনো তীর্থ নেই, এবং স্বয়ং পরমেশ্বরের মতো বড় কোনো আত্মীয় নেই। ঈশ্বরই তো একমাত্র আত্মীয়। স্বামী তার কাছে ক্ষমা চান। লালদেদ স্বামীকে বললেন যে পূর্বজন্মে তিনি তার মা ছিলেন, নিজের স্বামীর মা ছিলেন আগের জন্মে। লালদেদের শরীর ত্যাগের পর একটি অদ্ভুত ঘটনা ঘটে। মুসলিমরা বলে তাদের লালদেদ মুসলিম, তাই তার দেহকে তারা কবর দেবে। এদিকে হিন্দুরা বলেন যে মা লালেশ্বরী তো হিন্দু, তার পবিত্র শরীর হিন্দু মতে দাহ করা হবে। কিছুক্ষণ পর শব্দের আচ্ছাদন সরিয়ে সবাই অবাক হয়ে যায়। সেখানে কোনো দেহ ছিল না, প্রচুর ফুল ছিল। হিন্দু এবং মুসলিমরা সেই ফুল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এই কাহিনী আমাদের কবিরজিকে, গুরু নানকজিকে স্মরণ করায়, কারণ এমনই ঘটনা ঘটেছিল তাদের শরীর ত্যাগের পর। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে লালদেদ জয়ন্তী পালিত হয়। কাশ্মীরি পণ্ডিতদের কাছে এটি খুব পবিত্র একটি দিন। সেই দিন কাশ্মীরি পণ্ডিতরা এক ধরনের হলুদ ভাত রান্না করে খান, যার নাম তাহের। পণ্ডিত সমাজ একদিনের নানা প্রার্থনা যাগযজ্ঞ করেন। পণ্ডিত সমাজ সে একদিন নানান প্রার্থনা যাগযজ্ঞ ইত্যাদি করেন। লালদেদের রচিত লাল বাক্স পাঠ করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। লালদেদের কথা আপনারা কি আগে জানতেন? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। জয় মা লালেশ্বরীর জয়।